আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগত জানাই। আজকে 31শে মে, রবিবার। আগামীকাল থেকে আমাদের মার্কেটে লেনদেন চালু হবে। 1লা জুন থেকে সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যারা এই স্টক মার্কেটে বিজনেস করি, এবং প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা অ্যানালাইসিস করি, ঈদের পরপরই দু একদিন মার্কেটটা একটু স্লো যায়, তারপরে ঠিক হয়ে যায়। এবং আমরা জানি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে মার্কেট খুবই প্রাণবন্ত থাকে এবং ভালো পজিশনে থাকে। এখন থেকে স্টক অ্যানালিস্ট বিডির যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে রাত্রবেলা নিয়মিত লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। যে যে কোনো শেয়ারের বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন। আমরা রাত 9টার দিকে লাইভ করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আমাদের নিয়মিত যে ইউটিউবের আপডেট, সেটা কিন্তু অব্যাহত থাকবে। এবং যারা আমাদের 6 দিনের ট্রেনিং প্রোগ্রাম, 12 ঘন্টার যে ট্রেনিং প্রোগ্রামটা রয়েছে, সেখানে জয়েন করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন 019290229117। পেমেন্ট হচ্ছে 3060 টাকা। আসলে স্টক মার্কেটে বর্তমান যেই ট্রেন্ড রয়েছে স্মার্ট পার্টি, অনেকগুলি স্টকে আমরা স্মার্ট পার্টির উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং বিগত 2-3 বছরের ভিতরে সর্বোচ্চ লেভেলে স্মার্ট পার্টির উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এমন মানে এখন স্মার্ট পার্টির উপস্থিতি ঝুড়ি ঝুড়ি। আপনি যেখানেই দেখেন, যে কোনো স্টকে দেখেন, সেই টেকনিকগুলো কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে একটা স্মার্ট পার্টির কালেকশন পয়েন্টগুলোতে আপনি হিট করবেন, এবং স্মার্ট পার্টির যেই জায়গাটা কালেকশন করছে সেই জায়গাটা আপনি কিভাবে শেয়ারগুলো তার সাথে কালেকশন করবেন, এই পয়েন্ট অফ ভিউ। তারপরে লাইভ ট্রেডে স্মার্ট পার্টি তার বিহেভিয়ার, তার যে মুভমেন্টটা কীরকম থাকে, সেই পলিসিগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে এই 6 দিনের ট্রেনিং প্রোগ্রাম। প্রথম দিন আমাদের এই ক্লাসটা হবে বিভিন্ন কোম্পানির শেয়ার ও সেক্টর বেসড অ্যানালাইসিস, ট্রেডিং ও ইনভেস্টমেন্ট সম্পর্কে আলোচনা থাকবে। দ্বিতীয় দিন স্মার্ট পার্টি শেয়ার এন্ট্রি সুপার টেকনিক। এছাড়া স্মার্ট পার্টি যে কোনো একটা স্টকে আছে সেটা আইডেন্টিফাই কিভাবে করবেন, ভলিউম কি ক্যালকুলেশন সিক্রেট থিওরির মাধ্যমে। এরপরে স্মার্ট পার্টির সাথে বটমে শেয়ার কিনুন এবং লাভবান হবার গোপন ফর্মুলা। এছাড়া শেয়ার সিলেকশন ও পোর্টফোলিও সবুজ রাখার সিক্রেট উপায়গুলো নিয়ে আলোচনা করা হবে পঞ্চম ক্লাসে। এবং সর্বশেষ, মোস্ট ইম্পর্টেন্ট, কোনো শেয়ারে আটকে গেলে কিভাবে বের হবেন সেটার একটা নিনজা টেকনিক আপনাদের শেখানো হবে। তো এই 6 দিনের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করবেন অবশ্যই আমন্ত্রণ রইল। এছাড়া আমাদের যে মান্থলি ব্যাচ রয়েছে, বাইসেল সিগন্যাল বা বাইসেলগুলো আমরা একসাথে অ্যানালাইসিস করি, সেটার জন্য আপনারা জয়েন হতে পারেন 1200 টাকা। 019290229117 এই নাম্বারে পেমেন্ট। যাই হোক, আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বিগত 1 মাসের, মে মাসের যেই টপ গেইনার এবং টপ লুজারটা আলোচনা করব, এবং সামনের দিনগুলোতে কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি মে মাসের টপ লুজার শুধুমাত্র মে মাসের জন্য দেখি, যে পিএলএফএসএল, পিপলস লিজিং ফাইন্যান্সিয়াল সেক্টরের এই স্টকটি প্রায় 32% কারেকশন হয়েছে মে মাসে। আমাদের মে মাসে সে প্রায় 32%, 80 পয়সা দাম কমেছে। এরপরে ফার্স্ট ফাইন্যান্স আরেকটা শেয়ার, সেটাও কিন্তু 80 পয়সা শেয়ার, প্রায় 30% উপরে কারেকশন হয়েছে। এভাবে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে কিছু স্টক কিন্তু বেশ কারেকশন হয়েছে। অপরদিকে আইএসএন, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যেটা কিন্তু স্মার্ট মানি প্রায় 131 টাকা পর্যন্ত উঠিয়েছিল, যেটা গত বছরের সেপ্টেম্বরের কথা, 25 সালের সেপ্টেম্বরের কথা। সেইটা কিন্তু টানা কারেকশন, এবং টানা কারেকশনে কিন্তু সে ফাইনালি 60 টাকা লেভেলে অবস্থান করছে, এবং এই অবস্থানে দেখা যাক এটা পরবর্তী ডেস্টিনেশন কত দূর যায়। আমরা সবসময় বলি যে স্টকগুলো যখন টপ থেকে কারেকশন হবে, 31% কারেকশন হবে, সেগুলো কখনোই আসলে টাচ করা উচিত না, ফলিং নাইফ। বা যেগুলো একটা আপ ট্রেন্ডি স্টক যতটা নিরাপদ, একটা ডাউন ট্রেন্ড স্টক কিন্তু অতটা নিরাপদ নয়। এটা আমরা বলে রাখি। অনেকেই মনে করেন শেয়ার কিনতে ভয় পান। এই যে ডোমিনিজের কথা, ডোমিনিজ স্টিল বিল্ডিং লিমিটেড, দেখেন আমরা এই শেয়ারটা কোথায় বাই করেছি, আমরা 72 টাকা লেভেলেও বাই করেছি, সেখান থেকেও আমরা প্রফিট করেছি, 77 টাকা 60 গিয়েছে। এই যে এই স্টকটা যতটা নিরাপদ, এই আইএসএনটা কিন্তু ততটা নিরাপদ নয়।
কেন, যখনই একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, একটা স্টকের ফাউন্ডেশন বেসমেন্ট তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার একটা ডেস্টিনেশন থাকে। যেমন এই যে ডোমিনেজ স্টকটা, এটা কিন্তু একটা পার্টির লালিত পালিত একটা শেয়ার। হুট করে সে যদি বেরোয় আসে, তার কিন্তু এই যে একটা হিউজ ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আটকে যাবে। এই জন্য এগুলো সহজে পার্টিরা বের হতে পারে না। সহজে সে এই জিনিসগুলো আমরা আসলে, এই যে পয়েন্টগুলো, এই জিনিসগুলো কিন্তু হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে যে 6 দিনের ট্রেনিং প্রোগ্রামে। একটা পার্টি চাইলেই একটা তার ইনভেস্টমেন্ট, এই যে 10 টাকা, ডোমিনাসটা কত টাকা থেকে উঠতেছে, মাত্র 10 টাকা থেকে। এই যে 10 টাকা থেকে উঠছে, কেউ 10 টাকা, কেউ কারো 12 টাকা শেয়ার ছিল, তো অল্প লাভে সেল করে দিয়েছে। এই সমস্ত শেয়ারগুলো কিন্তু সে একটা প্রাইসিং লিমিটের ভিতরে বাই করে ফেলেছে। মনে করেন সে মোটামুটি 35 টাকার ভিতরে ডোমিনেজের ইচ এন্ড এভরি শেয়ার ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু তার কাছে রয়ে গেছে স্মার্ট পার্টির কাছে। এবং এই যে এখান থেকে একটা লং জার্নি, এই একটা লং জার্নি, হুট করে সে কিন্তু বেরোতে পারবে না। হুট করে এখানে যদি বামে হল্ট করে 77 বা 76 টাকায়, সে এখানে কিন্তু বায়ার পাবে না। স্বাভাবিকভাবে মানুষের ভয় এমনি অস্থির, কত দূর যাচ্ছে। এই সকল শেয়ারগুলো খান ব্রাদার্স প্রিভিয়াসলি হিস্টোরিতে আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু একটা লেভেলে গিয়ে পার্কিং করে। আর যেমন ডোমিনেস কিন্তু, আমার যেটা ব্যক্তিগত ধারণা, 100 টাকা, থ্রি ডিজিট যখন কোনো একটা স্টক আমাদের ভলিউম ক্যালকুলেশনে 30 টাকা থেকে উঠে 50 টাকা, 50 টাকা থেকে উঠে 60 টাকা ক্রস করে ফেলে এবং সেটার আপার লেভেল 70 ক্রস করে, তখন তার ডেস্টিনেশন কিন্তু সিলেক্টেড হয়ে যায় থ্রি ডিজিট, এবং সে 3 ডিজিট টাচ করে। এটা খুবই রিস্কি। এটা আমি জাস্ট, এটা আমাদের আমাদের একটা গবেষণার পয়েন্ট থেকে আমরা জাস্ট এটা অ্যানালাইসিস করবো, এটার উপর নজর রাখবো। আমরা এটাকে বাইসেল করতে যাব না, কারণ অনেকে আমরা এটা ভয় পাবো, যেহেতু এটা অনেক 10 টাকা থেকে 7 গুণ বেড়ে গিয়েছে। তবে আমার বক্তব্য হচ্ছে, যেইখানে সাধারণ বিনিয়োগকারী ভয় পায়, সেইখানেই স্মার্ট পার্টি আরামে প্লে করে। এই থিওরিটা মনে রাখতে হবে। আর যেই স্টকে সাধারণ বিনিয়োগকারী ভাবে এটা সাপোর্ট পেয়েছে, এটা বাই করা যায়, সাপোর্ট পেয়েছে, সুন্দর সাপোর্ট পেয়েছে, সেখানেই স্মার্ট পার্টি আরো দ্রুত বেরিয়ে যায়। এটাই হচ্ছে স্মার্ট পার্টির একটা মেকানিজমের অন্যতম একটা পার্ট। তা যাই হোক, আমরা ট্রেনিং আরো বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। এবং এই যে আমি যেটা বললাম, যে শেয়ারে একটা ফলিং নাইফ, আমি আপনাদেরকে এর আগে বহুত শেয়ারে কিন্তু ফলিং নাইফ এটা হতে পারে বলেছি আপনাদেরকে। রিসেন্ট যে ফলিং নাইফের কথা বলেছি, আলহাজ টেক্সটাইল, আপনাদের মনে আছে কিনা, যে অনেকেই প্রশ্ন করেন যে আলাস টেক্সটাইলটা 200 টাকা থেকে 100 টাকায় নেমেছে, এখানে কিন্তু বাই করা যায়। এই যে আমাদের একটা, মানে সবচেয়ে বড় ভুল পুঁজি বাজারে, যে একটা শেয়ার যখন উপর থেকে ফল করতে করতে শেষ হয়ে যাচ্ছে, তো আমরা তখন সেটাকে সাপোর্ট খুঁজতে যাই। আরে ভাই, যেই বলটা আপনি আকাশে ছুঁড়ে মারলেন, সেই বলটা মনে করেন 10 তলা সমান হাই, মানে হাই উপরে উঠলো, সেইটা আপনি কেন 5 তলায় ধরতে চান, কেন 3 তলায় ধরতেন? সেটা গ্রাউন্ডিং হতে হবে। একটা শেয়ার গ্রাউন্ডিং হওয়াতে এত সহজ না। আপনি যেই জায়গায় ধরবেন সেই জায়গা থেকেই পড়বে, যেই জায়গায় ধরবেন সেই জায়গা থেকেই পড়বে। এই জন্য আমরা আপ ট্রেন্ডি শেয়ারে একটা ভালো বেসমেন্ট রয়েছে, পারলে সেগুলো বাই করবো। কিন্তু একটা ডাউন ট্রেন্ড ফলিং নাইফ, সেই শেয়ারে আপনি একবার আটকে গেলে আপনার গলার কাটা হয়ে যাবে। এটা একটা স্বাভাবিক। তারপরও না, আমি আপনাদেরকে স্টক অ্যানালিস্ট বটম লেভেল স্টক নিয়ে কথা বলি সবসময়। এই যে দেখেন, আমি আপনাদেরকে আপতা বটো কত টাকায় দিয়েছিলাম, 28 টাকা, মেবি 28 টাকা 30 পয়সা। দেখেন, এটার গুড নিউজ, এটা সব কিছু কিন্তু রেডি ছিল। আমি আপনাদেরকে কিন্তু এই 28 টাকা এই লেভেলে কিন্তু স্টকটা দিয়েছিলাম, এবং এখান থেকে পরপর 3-4টা দিন শেয়ারটা কিন্তু বেড়েছে। তা আমি সবসময় বটম লেভেল স্টক পছন্দ করি এবং সেগুলি আপনাদেরকে সাজেস্ট করি। আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ট্রেনিং প্রোগ্রামে, যেইটার ব্যাপারে কখনোই কেউ আপনাকে শিখাবে না, সেটা হচ্ছে ড্রাইভ ভলিউম। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ড্রাইভ ভলিউম। স্টক মার্কেটে বিভিন্ন স্টকের ড্রাইভ ভলিউম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা বটম লেভেল স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ড্রাইভ ভলিউমটা। তা এই যে বিষয়গুলোর খুঁটিনাটি আপনারা জানবেন ট্রেনিং প্রোগ্রামে। এবং আমরা আজকে যদি দেখি টপ গেইনার, প্রথম 10টা টপ গেইনার মে মাসে, সেখানে কিন্তু আমরা অনেকগুলি স্টক দেখতে পাচ্ছি। মেঘনা পেইড 28 টাকার উপরে বেড়েছে এবং 72%, প্রায় 72%-এর মতো বেড়েছে শুধুমাত্র মে মাসে। তার মানে একটা স্মার্ট পার্টির স্মার্ট প্লে, এই ধরনের একটা আপ ট্রেন্ড স্টক চমৎকার। এরপর এসআইসিএল শিকদার ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি, শিকদার ইন্স্যুরেন্স, এবং এটার পজিশন দেখেছেন একটা আপ ট্রেন্ড স্টক, স্মার্ট পার্টির স্মার্ট প্লে, খুবই চমৎকার। এরপর আমরা আরডি ফুড দেখতে পাচ্ছি। আরডি ফুড কিন্তু রিটেস্ট করার জন্য প্রস্তুত, প্রায় ইয়া হয়েছে আরডি ফুড, তারপর হচ্ছে মীর আক্তার, অনেকগুলি স্টক কিন্তু
এই লেভেলে স্টকগুলো কিন্তু রিটেস্ট করে, যেহেতু স্মার্ট মানি এখানে একটা উপর একটা কিছু শেয়ার পার্কিং করেছে, কিছুটা নামবে, কারণ একই লেভেলে যেখানে লম্বা ট্রেড ভলিউম 1 কোটি শেয়ার উপর ভলিউম কিন্তু আমরা 13 মে দেখতে পাচ্ছি 26 টাকা 70 লেভেলে, এবং এই রিটেস্টের পরে কিন্তু সে আবার ঘুরে দাঁড়াবে। সেও কিন্তু মে মাসে 48% মতো বেড়েছে। নাহিকে স্মার্ট পার্টি কিন্তু প্লে করছে তার ডেস্টিনেশন। স্মার্ট পার্টি কিন্তু দীর্ঘদিন শেয়ারটা কালেকশন করেছে আপনারা জানেন, এবং মোটামুটি এখন একটা ফাইনাল প্লে কিন্তু শুরু হয়েছে। যদিও এখানে রিস্কি, আমি বলবো না এখানে কেউ ইনভেস্টমেন্ট করতে, কিন্তু যে কোনো শেয়ার যখন প্লে করে সেই পার্টির মুভমেন্টটা অ্যাচিভ ধরার জন্য ওই পার্টির যে আইটেমটা রয়েছে সেটাকে অবজার্ভ করা বেটার, কারণ ওই পার্টির যে মুভমেন্ট বা লাইভ ট্রেডিংয়ে তার যে বিহেভিয়ার, ওগুলো যদি একবার মুখস্থ করা যায়, পরবর্তী স্টকে সে যখন আরেকটি স্টকে ঢুকবে তখন তার আচরণ কিন্তু আমার জানা। এবং একই পার্টি বছরের পর বছর একই ধরনের আচরণ করে, কেউ খুবই অ্যাগ্রেসিভলি শেয়ার কালেকশন করে, কেউ আপস অ্যান্ড ডাউনসের শেয়ার কালেকশন করে, কেউ একটু কালেকশন করে আবার ডাউন ট্রেন্ডে নিয়ে আসে শেয়ারটাকে রিটেস্ট করে কালেকশন করে, আবার কেউ স্লোলি প্রসেসে আগায়। এক এক ধরনের পার্টি এক এক ধরনের মোমেন্টাম, যেটা আমরা শিখব ট্রেডিং ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখেছি এসকে ট্রেডিং বেশ ভালো প্লে হয়েছে, 9 টাকা থেকে 12 টাকা এবং 14 টাকা লেভেলে রয়েছে, রিটেস্ট করার জন্য সে আসছে। এবং এসকে টিমসের কিন্তু ইপিএস এর যে একটা ডেট ছিল আপনারা জানেন, মে মাসের 24 তারিখ তারা বলেও, এবং ডিভিডেন্ডের একটা ডেট ছিল, সেটা কিন্তু তারা কন্টিনিউ করেনি। এদিকে বিডি থাই ফুড অনেকদিন ধরে স্মার্ট মানি দেখেন, এই যে প্যাটার্নটা কত সুন্দর একটা প্যাটার্ন, পেনিনসুলার মতো একটা প্যাটার্ন, আপস অ্যান্ড ডাউনস উপরে যায়, রিটেস্ট করে আবার উঠে, আবার রিটেস্ট করে আবার উঠে, আবার একটু রিটেস্ট করে আবার, এই যে চমৎকার একটা প্যাটার্ন বিডি থাই ফুড। কোম্পানি বন্ধ হোক চালু হোক, কিন্তু পার্টি যেহেতু রয়েছে শেয়ারের দাম বাড়তেই হবে, এটাই স্বাভাবিক বিষয়। ওয়াইপিএল ইয়াকিন পলিমার, আমরা এটা আপনাদেরকে দিয়েছি 15-16 টাকা লেভেলে, দেখেন প্রচুর ভিডিও রয়েছে 15-16 টাকা লেভেলে, এবং একটা নাইস জার্নি কিন্তু সে কন্টিনিউ করছে, প্রায় 10 টাকা একটা গ্যাপ দিয়েছে। এবং ভিএফএস ট্রেড, আপনাদের মনে আছে গত বছর আমরা ভিএফএস ট্রেড কত টাকায় দিয়েছিলাম? 60 টাকায়, তার ডাবল হয়ে গিয়েছে। ইস্টার্ন লুপ এই পার্টিটা যখন গত বছর 1200-1300 ছিল, আমি অনেক ভিডিও করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম, এবং এটা কিন্তু সাকসেসফুলি একটা জার্নি কমপ্লিট করে আবার সেটা কিন্তু ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়ে আবার কিন্তু সে তার গন্তব্যে যাচ্ছে। এরপরে টেকনো ড্রাগ এবং এশিয়াটিক ল্যাব একই সুতায় বাঁধা, আপনারা জানেন, এবং এই টেকনো ড্রাগ কিন্তু সে খুব ভালো মোমেন্টাম নিচ্ছে, এবং তার গন্তব্য আরো উপরে রয়েছে, এখনো তার গন্তব্য শেষ হয়নি। এবং আমরা যদি টেকনো ট্র্যাকের মান্থলি চার্টটা দেখি, মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেখানে কিন্তু তার গন্তব্য আপাতত ডেস্টিনেশন আমার কাছে মনে হচ্ছে 51 টাকা একটা, মানে যদিও এটা স্মার্ট পার্টি তার গন্তব্যে পৌঁছায়নি, কিন্তু তার আপাতত ডেস্টিনেশন কিন্তু 51। নতুন মার্চেন্ট ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় হওয়ার কথা, যখন আমাদের ক্যালকুলেশন যখন হয়, যখন এই ধরনের একটা ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল হয়ে এই ধরনের একটা বড় ক্যান্ডেল হয়, নেক্সট মান্থের ডেস্টিনেশনটা কি বড় ক্যান্ডেলটা কিন্তু আরো বড় হয়। সেই হিসাবে টেকনো ট্র্যাকের এই যে ক্যান্ডেলটা, এই মাসের ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় হবে, মিনিমাম হলো আমরা 58 টাকা আশা করছি এই মাসে। টেকনো ট্র্যাক খুবই পজিটিভ একটা জার্নি কিন্তু করছে টেকনো ট্র্যাক। এছাড়া সোনারগাঁ টেক্সটাইল পার্টি একটু স্লো মুভমেন্টে, তারপর মোটামুটি ড্যাফোডিল কম্পিউটার্স অনেক রিস্কি, এটাকে আমরা প্রায় 60 টাকা লেভেলে অনেক ভিডিও দিয়েছিলাম, এবং সে কিন্তু দেখেন একটু ব্যাক নিয়ে একটু 30 টাকা লেভেলে নামিয়ে এখন কিন্তু সে প্রায় 4-5 গুণ করে ফেলেছে। মীর আক্তার স্মার্ট মানির অ্যাক্টিভিটি আমরা কিন্তু দেখছি, এবং সে মানে একেবারে টেনে নিয়ে যাচ্ছে শেয়ারটা এরকম নয়, সে কিন্তু 3 পা আগাইলে 1 পা পিছাচ্ছে, সেই লেভেলেই সেভাবে আগাচ্ছে। যখনই দেখছেন যে আগাচ্ছে, আবার কিন্তু সে আবার 2 পা পিছাচ্ছে, আবার আগায় পিছায়, এভাবে করে করে কিন্তু সে উঠছে। তার মানে স্মার্ট পার্টির পকেটের যে অবস্থান, তার যে ক্যাশ ফ্লোটা বা তার যে হাতের অবস্থান, হাতে কি পরিমাণ টাকা আছে, সেটা স্টকের জার্নি দেখলে কিন্তু বোঝা যায়, এবং তার কালেকশন লেভেলটা কত দূর সেটা কিন্তু স্টকের জার্নি দেখলে বোঝা যায়। মুজাফফর হোসেন স্পিনিং মিলস 12-13 টাকা থেকে সে মোটামুটি একটা ডাবল জার্নি করেছে। এখানে কিন্তু যেহেতু সেটা রিটেস্ট আসছে, এই স্টকগুলোতে আমি নিজে এন্ট্রি দিতে পছন্দ করি না, আপনারা জানেন, কারণ আমি সবসময় বটম লেভেল স্টক পছন্দ করি, বা কোনো একটা শেয়ারের বেসমেন্ট রেডি হয়ে গিয়েছে, আপ ট্রেন্ড ক্যারি করছিলাম, ডোমিনেন্স টাইপ, এই শেয়ারগুলো আমি পছন্দ করি, কারণ তাদের একটা ফাইনাল ডেস্টিনেশন আছে। কিন্তু অনেক শেয়ার দেখা যায় যে একটু উপরে ওঠে আবার নামে, উপরে ওঠে নামে, মানুষ আটকিয়ে যায়। সোনালী আঁশ এই স্টকটা প্রাণবন্ত, খুবই প্রাণবন্ত, মানে এইটা
একটা ফায়ারিং পজিশনে রয়েছে স্মার্ট পার্টির, একটা ফায়ারিং পজিশন, যে কোনো মুহূর্তে ছুটবে, মানে এমনি তো ছুটছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেড ক্যাটাগরি, এটা ক্যাটাগরিও চেঞ্জ হয়ে যাবে, মানে জেড ক্যাটাগরি থেকে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, এবং সে কিন্তু 160 টাকা লেভেল থেকে এখনো মানে যেভাবে মানে দৌড়াচ্ছে, আমরা এই মুহূর্তে জুন মাসে এটা 220 টাকা লেভেলে আশা করছি। যদিও এখান থেকে একটু কারেকশন হওয়া উচিত, তারপর মনে হচ্ছে না তেমন একটা কারেকশন হবে, তারপরে এটা আমার কাছে ভালো লাগছে। তবে আমরা বটম লেভেল স্টক পছন্দ করি, তাও স্মার্ট পার্টির পজিশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। অলটেক্সের কথা তো আমি এটা কি 11 টাকা থেকে বলে আসছি, অনেকেই এন্ট্রি নিচ্ছিলেন, অনেকেই রাখতে পারেননি শেয়ার। 11 টাকা থেকে 17 টাকা 70 পয়সা পর্যন্ত উঠেছিল লাস্ট ডেতে, এবং এটা জানি চলবে, যেহেতু ন্যাব 26 টাকায়, ইজিলি এটা 28-29 টাকা যাওয়া উচিত আমি মনে করি। যাই হোক, ইকুইটি স্টক নিয়ে আসলে কথা হবে ক্লাসে, এবং যারা অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই 12 তারিখের ভিতরে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, এবং 13 তারিখ থেকে 13ই জুন আমাদের শনিবার রাত 9টায় ক্লাসটা চালু হবে ইনশাল্লাহ। দেখা হবে নতুন ভিডিওতে আগামীকাল। আসসালামু আলাইকুম।